দোলে রায় কিশোরী, দোলে বংশীধারী, ঝুলন দোলায় দোলে রাসবিহারী। রাস পূর্ণিমা সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র এবং আনন্দ উৎসব। কিন্তু ধর্মগ্রন্থ মতে রাস পূর্ণিমার সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণ সব গোপিনীদের কাঁদিয়ে চলে গিয়েছিলেন। আর এই রাস পূর্ণিমার সাথেই জড়িয়ে আছে মানব জীবনের জন্ম আর মৃত্যু। কিন্তু কিভাবে আর কেনই বা ভগবান সেদিন ত্যাগ করেছিলেন রাস উৎসব, এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীকৃষ্ণের রাসলীলা পুরাণে শারদ রাস এবং বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী মূলত শ্রীমদ্ ভাগবতে রয়েছে। শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ অংশ হল রাসলীলা নিয়ে। এদিন পূর্ণিমার আলোতে যমুনা তটে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী সহ অন্যান্য গোপীদের সাথে রাসলীলায় মেতেছিলেন। লীলা অর্থ নৃত্য। পরমাত্মার সাথে আত্মার মহামিলনই রাসলীলা। শ্রীমদ্ ভাগবত অনুসারে এই দিনই বৃন্দাবনে গোপীদের সাথে এবং শ্রী রাধার সাথে রাস উৎসবে মেতেছিলেন বংশীধারী। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের সেই মনমোহন বাঁশির সুরে এবং শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সমস্ত সংসার ধর্ম ছেড়ে চলে আসেন। তখন শ্রীকৃষ্ণ তাদের নিজ নিজ গৃহে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা রাজি হলেন না। ভক্তের অধীন ভগবান তখন তাদের প্রতিশ্রুতি দেন, এই পূর্ণিমাতে সব গোপিনীদের সাথে আনন্দ নৃত্য করবেন, যা রাজ উৎসব বা রাসলীলা নামে পরিচিত হবে। কিন্তু রাসলীলার দিন ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে গোপিনীদের মনে অহংকার জন্মে। তারা এটা ভাবতে থাকেন যে তারাই শ্রীকৃষ্ণকে আটকে রাখতে পারেন। গোপিনীদের এমন অহংকার দেখে ভগবান তখন শ্রী রাধার সহিত রাসলীলা থেকে অন্তর্হিত হলেন। এরপর গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করেন। তারপরে শ্রীকৃষ্ণ পুনরায় ফিরে আসেন এবং গোপিনীদের পরমার্থের জ্ঞান প্রদান করেন। এরপর গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে যতজন গোপিনী ততজন শ্রীকৃষ্ণতে বিভক্ত হন আর মাতেন দিব্য এক নৃত্যক্রিয়াতে, যেখানে পরমাত্মার সাথে আত্মার মহামিলন ঘটে এবং গোপিনীদের জাগতিক ক্লেশ হতে মুক্ত করেন। আর এরপর থেকেই শুরু হয় রাস উৎসবের প্রচলন। সনাতনীরা প্রায় সবাই গীতা পাঠ করে থাকেন। গীতাতে 3টি যোগ রয়েছে: জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। রাসলীলাও এই 3 যোগের সমন্বয়ে গঠিত। গোপিনীদের সঙ্গীত স্তব যাতে ছিল পরমাত্মার চরণে নিজেকে বিলীয়মান করার ইচ্ছা, তা হল জ্ঞানযোগের প্রতীক। শ্রীকৃষ্ণের বাঁশির সুর ও নিজেদের সঙ্গীতের সাথে তাল মিলিয়ে গোপিনীরা যে নৃত্য মুদ্রা প্রস্তুত করেছেন তা হল কর্মযোগ। এবং সঙ্গীত, নৃত্য, সুর সব কিছুর সমন্বয় পরমাত্মাতে লীন হওয়ার যে ভাবের প্রকাশ হয়েছে তা হল ভক্তিযোগ। এছাড়াও রাসলীলায় রয়েছে আরও গভীর তাৎপর্য। রাসলীলাতে আমরা দেখি গোপীগণ চক্রাকারে নৃত্যরত। এই চক্র হল মায়াবদ্ধ জীবের জন্ম মৃত্যু চক্র। প্রত্যেক গোপীর সাথে ছিলেন একজন শ্রীকৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণর স্বরূপ হল অন্তর্যামী। এর মানে সকল জীবের মাঝে তিনি পরমাত্মা বিদ্যমান। এই জগতের সব আত্মা হলেন নারী শক্তি বা প্রকৃতির অংশ। তাই রাসলীলাতে সব গোপীরা উপস্থিত ছিলেন। মাঝখানে ছিলেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও তার পরাশক্তি শ্রীমতী রাধারানী, মানে
পুরুষ ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। আমাদের জীবন মৃত্যু এর মাঝে আমরা বারবার একই চক্রে আবর্তিত হতে থাকি। মায়া মোহ সহ ষড়রিপু আমাদের একই বৃত্তে আটকে রাখে, কিন্তু আমাদের সবার আসল গন্তব্য কিন্তু বৃত্তের কেন্দ্রে পৌঁছানো, মানে পরমাত্মায় বিলীন হওয়া। রাস পূর্ণিমার দিন কায় মনোবাক্যে হরিসেবা করলে মোক্ষ প্রাপ্তি ঘটে। ঈশ্বর তার ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন। এদিন হরিনাম হরিভজন এবং কীর্তন করলে ভগবান বাসুদেব তার ভক্তের সমস্ত বাধাবিঘ্ন এবং কষ্ট দূর করেন। অন্তিমে ভগবানের চরণে আশ্রয় মেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণের জয়ধ্বনি করুন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্ম সম্পর্কে সবাই জানতে পারে। এরকম আরও ধর্মীয় ভিডিও, পৌরাণিক কাহিনী, রহস্যময় মন্দির, সনাতন ধর্মের পূজা পাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্মযাত্রার সাথেই থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। রাধে রাধে।